হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস ক্রিয়েশন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গৌর ঠাকুরত এবং ফেসবুক পেজ লিপিস ক্রিয়েশন থেকে যারা যারা আমার এই ব্লগ দেখছো তাদের সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর যারা এখনো দেখতে পাচ্ছ না, মানে যারা সাবস্ক্রাইব করনি লিপিস ক্রিয়েশন বা ফেসবুক প্রোফাইল লিপিকা গৌর ঠাকুরত ফলো করনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল বা পেজটিকে ফলো করো। তাহলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তোমরা আমার এই বিভিন্ন ভালো লাগার ব্লগগুলো দেখতে পাবে। তো আজকে একটি সুন্দর অভিজ্ঞতা, ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই ব্লগের মাধ্যমে। তো কোথায় রয়েছে অবশ্যই তোমরা গেস করতে পারছো। তো আমার ভালো লাগাটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি যখন, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকো, আর সম্পূর্ণ ব্লগ দেখার পর কেমন লাগলো অবশ্যই বলবে। তো তোমরা বুঝতেই পারছো আমার এই ভিডিও ক্লিপিং দেখে যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি মেট্রো রেল অবশ্যই, তবে এটা আমি যাচ্ছি গঙ্গার তলা থেকে যে হাওড়ায় যে মেট্রো রেল চলে গেছে, আর সেখানে যাওয়ার জন্য আমি রওনা হয়েছি। তবে আমি মহাকরণ অবধি গেছিলাম, সেই জায়গায় আমার কাজ ছিল বিবাদী বাগ যেটা, তো সেই জন্য আমি ওইটুকু অভিজ্ঞতা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তবে অনেকেই আমরা গেছি, অনেক ভিডিও দেখেছি, আমাদের পরিবারে বা বন্ধু বান্ধব অনেকেই গেছে, তাদের মুখ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, শুনেছি, কিন্তু নিজে গিয়ে সেই জায়গাটার অনুভূতি হওয়া, সেটা একটা অন্যরকম ভালো লাগা। তো আমি নেমে পড়লাম। তো এবার আমার কাছে দমদম থেকে যে কার্ড ইউজ করে এসছি, মানে যেটা আমার কাছে থাকে কার্ড, মানে প্ল্যাটফর্মে ঢুকে আমি টিকিট কাটি না, ওই ভিড়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তার থেকে কার্ড থাকলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ ভিড়টাকে অ্যাভয়েড করা যায়, লম্বা লাইন টিকিটের জন্য এটা করতে হয় না। সেই জন্য যে কার্ড ছিল সেটাই আমি প্রেস করলাম ভেতরে ঢোকার জন্য, মেট্রো রেলে ওঠার জন্য, মানে গঙ্গার তল থেকে যেটা গেছে সেই কার্ডই হয়ে গেল। সেই জন্য টিকিটের জন্য আলাদা কারোর কাছে কিছু জিজ্ঞেস করতে হয়নি। আর আমি আগে থেকে জানতাম না যে এই কার্ডে বা আগের যে আমার টিকিট করা রয়েছে ওতে কাজ চলবে কি না, মানে ভেতরে প্রবেশ করতে পারবো কি না মেট্রো রেলে ওঠার জন্য, গঙ্গার তলা থেকে যে মেট্রো চলে গেছে সেটার জন্য। সেই জন্য ওই দেখলাম ওটা প্রেস করাতে আমি প্রবেশ করতে পারলাম। তো টিকিটের জন্য আলাদা করে জিজ্ঞেস করতে হয়নি। বাকিগুলো আমি জিজ্ঞেস করে করে গেছি, কেমন করে গেছি সেটা তোমরা জানতেই পারবে ভিডিও সম্পূর্ণ দেখলে। তো আমি দমদম থেকে মেট্রো করে এক্সপ্লানেট এলাম। এক্সপ্লানেটে এসে একটু লোকজনদের কাছে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে চলে এলাম এই যে গঙ্গার নিচ থেকে যে মেট্রো রেল চলে গেছে, আর সেখানে প্ল্যাটফর্মে এসে আবার নিচে যেখানে যেখানে যে সিঁড়ি দিয়ে নামতে হবে, তো সেগুলো একটু লোকজনদের কাছে জিজ্ঞেস করে নেমে গেলাম। দেখো প্রচুর লোক, এবারে যারা হাওড়া থেকে এসছে তারা যাবে হয়তো এক্সপ্লানেট বা যার যার যেদিকে যাওয়ার সেদিকে, প্রচুর লোকের ভিড়, তারা নামছে। তো আমি এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ আমার সাথে আরো কিছু বন্ধু বান্ধব রয়েছে যে আসছে, তারা একটু পেছনে রয়েছে। তো আমি ভাবছিলাম যে হাতে সময় রয়েছে, তো একটু ভিডিও করে নি, ব্লগগুলো তাহলে তোমাদের সাথে শেয়ার করা হবে। কারণ আমার যেহেতু এটা প্রথম একটা অভিজ্ঞতা, এত সুন্দর একটা জিনিস, যেটা আমাদের কলকাতার গর্ব, ভারতবর্ষের গর্ব। কারণ প্রথমবার ভারতবর্ষে জলের নিচ থেকে মেট্রো রেল চলে গেছে, এটা তো আমাদের ভারতবর্ষের একটা গর্বের বিষয়, তাই না? তো সেটা আমি আজকে প্রথম ফিল করছি। যদিও মহাকরণ অবধি গেলে নাকি জলের নিচ থেকে যে মেট্রো চলে গেছে সেটা বোঝা যাবে না, তারপর থেকে মাত্র 8 মিনিট সময় লাগে। তো যাই হোক, আমার এই একই তো মেট্রো চলে যাবে, ওটাও হয়তো জলের নিচ থেকে যাচ্ছি কি কি করছি সেটা ফিল করা যায় না, সেটা আমরা অনেকেই শুনেছি, কারণ আমাদের অনেক বন্ধু বান্ধব, ফ্যামিলির অনেকে বা নিজেরাও অনেকেই তোমরা গেছো তো জানো। তো সেটুকু না হলেও বিষয় তো একই, তো ফিলিংসটা আমার ভাবছি হয়তো আমি জলের নিচ থেকেই যাব। তো যেটুকু যাই, সমস্ত পরিষেবা যখন একই রকম, তো ফিলিংস তো একই হবে। তবে ভীষণই ভালো লাগছে, এত লম্বা লম্বা সিঁড়ি দেখে তো সত্যি ভয় লাগছে। এই সিঁড়িগুলো যদি কোনো মতে এটা যদি খারাপ হয়ে যায়, তো যদি হেঁটে উঠতে হয়, কোনো টেনশন নেই। এখানে লিফটেরও প্রচুর ব্যবস্থা রয়েছে, অনেকগুলো লিফট রয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই প্ল্যাটফর্মগুলো। অনেক মানুষ একসাথে আসলে কোনো প্রবলেম হবে না, কারণ এত জায়গা এখানে রয়েছে। তো
তো সত্যি ভীষণ ভালো লাগছিল দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা হওয়া দরকার। আমরা অনেক সময় ভুলে যাই, তবে মেট্রো স্টেশনগুলো যেটা আমাদের দমদম থেকে বিভিন্ন জায়গায় যে মেট্রো স্টেশন, সেগুলো মোটামুটি পরিষ্কার এখন পর্যন্ত আছে, খুব একটা নোংরা যে আমরা করি না। দেখতেই পাচ্ছ ওখানে লিফট রয়েছে। তারপরে ওখান থেকে আমি আবার জিজ্ঞেস করলাম, অনেক প্রচুর কর্মীরা থাকেন এখানে যারা ডিউটি থাকেন, তাদের কাছে জিজ্ঞেস করলেই যারা একেবারে জানো না কোথা থেকে কোন সিঁড়ি থেকে কোন দিকে বা কোন রুটে ট্রেন যাবে সেটা জানার জন্য তারা বলে দেন। তো আমি সেইভাবে তাদের কাছে জিজ্ঞেস করে নেমে গেলাম একেবারে যেখানে মেট্রো দাঁড়িয়ে রয়েছে গঙ্গার নিচ থেকে যাওয়ার জন্য। ওখানে এসে বসলাম কিছুক্ষণ। তারপরে আর সাথে তো আমি ভিডিও করছিলাম, কিছু ছবিও তুলছিলাম তোমাদের জন্য, ব্লগে শেয়ার করবো বলে। প্রথম অভিজ্ঞতা আমার এই মেট্রো রেলের জলের তলা থেকে, মানে মার্চ মাসে খুব সম্ভবত এটা শুরু হয়েছিল সল্ট লেক থেকে। ওখান থেকে এক্সপ্লানেট থেকে আবার আমাদের ডিভাইড হয়ে যেতে হচ্ছে হাওড়ার দিকে এই রাস্তাটাতে। তো মেট্রো ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আমি ভিডিও করছি বসে বসে এখানে, ভীষণ ভালো লাগছে। দেখো একটা কাচের ব্যারিকেড করা রয়েছে, গ্লাসের দরজা, তারপরে আরও একটা দরজা, দুটো দরজা পরপর খুলবে, তারপরে আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করব। তো একটু বসে অপেক্ষা করি। আর যারা একেবারে চেনো না, গুগলে তো আমরা সব কিছু জানতেই পারি বা ভিডিও দেখেও আসি, তো রাস্তায় বসে তো ওগুলো হয় না। আমার হচ্ছে সব থেকে আমার কাছে ঠিকানা থাকলে, এরকম লোকজন নামছে যারা হাওড়া থেকে এসছেন, এই মেট্রোটা থেকে আমি উঠব, আমি হাওড়াতে যাব, আবার এটাই যাবে হাওড়াতে। ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ওই দিকে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। মানে গ্রিল বলবো না, এটা কাচের একটা ব্যারিকেড করা রয়েছে, দরজা দেওয়া রয়েছে। তারপরে হচ্ছে রেল লাইন, একটা হলুদ যে জায়গা রয়েছে ওটা ক্রস করা নিষেধ, হলুদ বর্ডার লাইনটা। তো আমি প্রবেশ করলাম মেট্রোর ভেতরে, বসেও পড়লাম, বসে আবার একটু ভিডিও করলাম। অনেকেই দেখছিলাম, ছবিও তুলছিল। তো আমার একটুখানি একটা স্টপেজ পরেই নেমে যাব। তো নেমে গিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করছিলাম সবার জন্য, কারণ আমার সাথে অনেকেই আসছিল। তো যেটা বলছিলাম, হ্যাঁ, আমি কোথাও ঠিকানা যদি আমার কাছে থাকে, তো আমি যাদের কাছে জিজ্ঞেস করলে আমার মনে হয় আমি এখানে সঠিক উত্তর পাবো, সেই মানুষদের কাছে জিজ্ঞেস করে যাই, বা আমার কাছে ফোন নাম্বার থাকে, অনেক ফ্রেন্ডস থাকে, তাদের কাছে জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করে ঠিকঠাক জায়গায় পৌঁছে যেতে পারি, খুব একটা আমার অসুবিধা হয় না। আগে যেটা খুব ভয় পেতাম, বেরোনোর আগে বাবা কী করে পৌঁছাবো, ঠিকঠাক জায়গায় যেতে পারবো কিনা, বা কিছু অসুবিধা হবে কিনা, এখন আর এসব ভয় লাগে না। কারণ এখন বয়স অনেক হয়েছে আর প্রচুর মানুষের সাথে পরিচিত, তো কেউ না কেউ আমাকে ফোন করলে বা বলেই দেয়। দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, বিভিন্ন রকমের ছবি দিয়ে জায়গাগুলো রয়েছে। এবারে চলে গেলাম মহাকরণে, উঠছি। আর প্ল্যাটফর্ম, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মটা ছেড়ে দিচ্ছি, যেটা গঙ্গার তলা থেকে চলে গেল আবার হাওড়ার দিকে। তো আমার হাওড়াতে কাজ ছিল না বলে আমি এখানেই নেমে পড়লাম। এইটুকু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো। দেখো কি সুন্দর করে পেইন্ট করা রয়েছে, প্রত্যেকটা স্টেশনে এরকম সুন্দর সুন্দর পেইন্ট রয়েছে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম, তো খুব বেশি ভালো করে তোমাদের শেয়ার করতে পারিনি এই পেইন্টগুলো। যারা যে আর্টিস্টরা, শিল্পীরা এই পেইন্টগুলো করেছে, সত্যি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। এরকম সুন্দর করে আমাদের কলকাতা শহরের বিভিন্ন ঐতিহ্যগুলোকে এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে সাজিয়ে দেওয়ার জন্য, এটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখে? তো যারা যারা এখনো যাওনি চলে এসো। আর পরে নেক্সট টাইমে আমার যদি কাজ থাকে হাওড়াতে অবশ্যই যাব। হাওড়াতে ঘুরে ঘুরে অনেকবার গেছি, যেতে হয়, যাতে আমাদের দূরপাল্লার কোনো ট্রেন ধরতে গেলে হাওড়া থেকে অনেক সময় ধরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর লিপিকা ঠাকুরতা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল বা লিপিস ক্রিয়েশন ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে ইচ্ছে হয় তোমরা লাইক কমেন্টস জানিও। আজকের মতো এটা ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট টাইম।